আসসালামু আলাইকুম, দিস ইজ আখতারুজ্জামান। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে ব্লগটি শুরু করতেছি মূলত আমি ইউরোপের আত্রা শহর থেকে, না সরি, আত্রা গ্রাম থেকে। আর ভুলে যাবই না বা কেন, যে সুন্দর পরিবেশটা মনে হইতেছে না যেটা গ্রাম। দেখেন গ্রামের ভিতরেও কত সুন্দর বাড়িগুলো, মানে অসাধারণ। মনে হয় যেন বাড়িগুলোর প্রেমে পড়ে গেলাম। সত্যি অনেকটাই সুন্দর আর সাজানো গোছানো, মনে হইতেছে যেন ছবির মতো। যদি আমার সেই পুরনো টিমের যে মেম্বারসগুলো থাকতো, হয়তো কিছু ভিডিও করতাম এখানে, ইসলামিক কিছু লং ভিডিও শ্যুট নিতাম, বাট তারা নেই, আমি একা। আর আমি মূলত আসছি বড় ভাই সহকারে, একসঙ্গে আসলাম এই জায়গাটা ঘুরতে। আমরা কিন্তু এর পাশেই থাকি, কিন্তু এই জায়গাটা এত সুন্দর পরিবেশটা আমরা জানি না। এজন্য ভাবলাম যে একটু ঘোরাফেরা করি, হয়তো এখান থেকে চলে যেতে পারি এজন্য। তা আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আর একটা কথা সর্বদাই মনে রাখবেন, যেখানেই থাকেন না কেন, যে পরিস্থিতিতে থাকেন না কেন, সর্ব অবস্থায় সর্বহালতে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। কারণ আপনি সবাইকে ভালো রাখার জন্য হাজার পরিশ্রম করার স্বার্থেও দেখবেন মানুষ আপনাকে কষ্ট দিয়ে ফেলবে, এটা দিবেই। সেই কষ্টগুলো মনে না রেখে নিজেকে সুখী রাখার জন্য একটু হলেও সময় ব্যয় করুন। দেখবেন আপনাকে আপনার নিজেকেই খুশি করতে হবে। মানুষ আপনার থেকে শুধু আবদার করবে, আপনাকে কখনো খুশি করবে না। তাই নিজের জন্য সময় দিন। তা চলেন সামনে একটু ঘোরাফেরা করি। আর মূলত এই বড় ভাই সহকারে একসঙ্গে ইউরোপে অনেক দিন যাবত আছি একসঙ্গে, আর একসঙ্গে ঘুরতেছি ফিরতেছি। দেখেন পরিবেশটা কতটা সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে এত সুন্দর জায়গাগুলো ঘোরার তৌফিক দান করেছেন, লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এত সুন্দর সুন্দর জায়গাগুলোতে আসার পর আপনার অনুভূতিটা কি একটু জানাবেন? আসলে আল্লাহ যে আল্লাহ যে ওয়াদা আল্লাহর যে ওয়াদা, আল্লাহর যে কথাবার্তা, আল্লাহ যে বলছে সেটাই বাস্তব মনে হচ্ছে। যারা ইহুদি খ্রিস্টান তাদেরকে প্রচুর ধন সম্পদ দিবে, তাদের প্রচুর প্রাচুর্য ঐতিহ্য ও অট্টালিকা বড় বড় দিবে। আর যারা আল্লাহ ভয় করে, যারা আল্লাহর পথে সঞ্চয় করে, আপনি অধিকাংশই দেখবেন তাদের এই বড় বড় রাজপ্রাসাদ, তাদের এই বড় বড় সৌন্দর্য, বাড়ি গাড়ি ওইরকম কিছু নেই। আর যারা আল্লাহ বিরোধী, আল্লাহ নাফরমানি করে, দেখবেন যে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল অনেক কিছু আছে ভাই। এটাই বাস্তব ভাই। ধন্যবাদ আখতারুজ্জামান ভাই, আপনি আমার কিছু বলার অনুমতি দেওয়ার জন্য। থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খয়রান। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে মানার তৌফিক দান করুক। আসলে ভাই যেটা বলেছেন দেখেন, এগুলো কিন্তু সব হইতেছে খ্রিস্টান বা ইহুদি নাছরা এদের। কিন্তু আল্লাহ তাআলা যে বলছেন যে আমি তাদেরকে দুনিয়া দিয়েছি, আর মুমিনদের জন্য আমি তো আখিরাতটা রেখে দিয়েছি। এজন্যই আমাদের কষ্ট পাওয়া যাবে না, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুখে আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কষ্টে আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিচ্ছু নাই তবুও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহটার ভিতরেই আমাদের জন্য সব কিছু দিয়ে রেখেছেন। আসুন তাই সর্ব অবস্থায় পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তা ভাই আর আমি এখান থেকে চলে যাই, আপনারাও নিজ ভালো নিজ থাকেন। কাজ করুন, ভালো থাকুন। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ইমানি হালতে মৃত্যু দান করে এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের পথে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি এখানে শেষ করতেছি। আর আজকের ব্লগটির নাম দিতেছি আলহামদুলিল্লাহ।